শিক্ষকদের সেন্সাস ডিউটি নিয়ে মহামান্য হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। রিট কপি এবং কেস ডিটেল সহকারে বিস্তারিত ভাবে আপনারা জানতে চলেছেন এই ভিডিওতে। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো এই ভিডিওতে আমরা দেখব মামলাটি কেন করা হয়েছে, রিট পিটিশনে কি কি দাবি করা হয়েছে, কেস ডিটেলস কি বলছে এবং আগামী শুনানি কবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো প্রথমেই কেস ডিটেলসটা আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন মামলাটা ফাইল হয়েছে 7ই আগস্ট 2026। পরবর্তী শুনানির সম্ভাব্য ডেট যেটা 11ই আগস্ট 2026। অনারেবল জাস্টিস কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই মামলাটি নিউ মোশন স্টেজে কিন্তু আছে। তো তাহলে এবার রিট পিটিশনের সিনপসিস অংশে কি আছে স্ক্রিনে আমরা দিয়ে দিলাম। সিনপসিসের মামলার যে পটভূমি সেটা, আবেদনকারীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিক্ষক, তাদের সেন্সাস 2027-এর এনুমারেটর হিসাবে নিয়োগ করা হয়েছে। এরপর 3 আগস্ট 2026 তারিখে স্কুল শিক্ষা দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর একটি মেমো জারি করেন, যেটা অলরেডি আপনারা জানেন। সেখানে উল্লেখ করা হয় যে সেন্সাসের কাজ এমনভাবে করতে হবে যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি না হয়। কিন্তু আবেদনকারীদের দাবি, বাস্তবে সেন্সাস ডিউটি এবং স্কুলের দায়িত্ব একসঙ্গে পালন করা অত্যন্ত কঠিন। ফলে তারা সংবিধানের 226 নম্বর অনুচ্ছেদের অধীনে কলকাতা হাইকোর্টে এই রিট আবেদন করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে কোন কোন আইনি প্রশ্ন তোলা হয়েছে। এই মামলায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আদালতের সামনে তোলা হয়েছে। প্রথম প্রশ্ন, শিক্ষকদের সেন্সাস ডিউটিতে নিয়োগ করার সময় তাদের বাস্তব সমস্যাগুলো কি বিবেচনা করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী নির্ধারিত কর্মঘণ্টার বাইরে শিক্ষকরা কি অতিরিক্ত সরকারি কাজ করতে বাধ্য হতে পারেন। তৃতীয় প্রশ্ন, এই অতিরিক্ত দায়িত্ব কি শিক্ষকদের আর্টিকেল 21 অর্থাৎ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারের লঙ্ঘন করছে। চতুর্থ প্রশ্ন, সরকার কি সেন্সাস ডিউটি চলাকালীন শিক্ষকদের যথাযথ সুরক্ষা ও সুবিধা না দিয়ে নিষ্ক্রিয় থাকতে পারে। পঞ্চম প্রশ্ন, 3 আগস্ট 2026 মেমো নম্বর যেটা সার্চ কি প্রত্যাহার এবং সংশোধন করা উচিত। ষষ্ঠ প্রশ্ন, শিক্ষকদের স্বার্থে ওই বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনা প্রয়োজন কিনা সেটিও আদালতের কাছে বিচার্য বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে। তো এটা পুরোটাই রিট কপিতে আছে, আমরা সিনপসিসটা দিলাম, কিন্তু পুরো রিট কপি পিডিএফ ফাইলটা থেকে আমরা ব্যাপারটা আপনার সাথে সহজভাবে শেয়ার করছি। তো রিট পিটিশনের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নথিও সংযুক্ত করা হয়েছে, যেমন এনুমারেটর, ডেপ্লয়মেন্ট সম্পর্কিত নথি এবং আদার্স অনেক ব্যাপার। এই মামলার প্রথম শুনানি নির্ধারিত হয়েছে 11ই আগস্ট 2026। সেই দিন আদালত আবেদনকারীদের বক্তব্য শুনবেন এবং প্রয়োজন হলে পরবর্তী নির্দেশ দিতে পারেন। তবে এই মুহূর্তে কোনো অন্তর্বর্তী আদেশ বা চূড়ান্ত রায় দেওয়া হয়নি। সব মিলিয়ে বলা যায় এটি সেন্সাস ডিউটিতে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের একটি গুরুত্বপূর্ণ রিট মামলা। আবেদনকারীরা দাবি করেছেন যে সেন্সাসের দায়িত্ব এবং বিদ্যালয়ের নিয়মিত শিক্ষাদান একসঙ্গে পরিচালনা করা অত্যন্ত কঠিন এবং সংশ্লিষ্ট সরকারি নির্দেশ পুনর্বিবেচনা করা প্রয়োজন। তবে মনে রাখবেন এটি শুধুমাত্র রিট পিটিশন, আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি। 11ই আগস্ট শুনানির পর মামলার পরবর্তী অগ্রগতি সম্পর্কে আমরা অবশ্যই আপডেট মাস্টার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানাবো। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করুন। যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ অপশনটিকে কাজে লাগান যাতে ভিডিওটি চারিদিকে ছড়িয়ে যায়। সবার সাথে শেয়ার করুন, আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।